চাউলের বস্তাটা বিক্রি করব, কিনবেন? আমার কাছে টাকা নেই বাবা। মানে রমজান উপলক্ষে আমরা নতুন ব্যবসা শুরু করছি, বুঝছেন? চাউলের বস্তা কিনলে রমজানের বাজারটাও ফ্রি পাবেন, কিনবেন? না বাবা, পারা যাবে না, আমার কাছে তুমি সেরকম টাকা নেই। টাকা নাই? ও, মানে আমরা স্টুডেন্ট মানুষ, বুঝতে পারলেন? নতুন একটা ব্যবসা করতেছে, আমাদের কাছ থেকে একটু কিনেন না? না আমার কাছে নাই, 50-60 টাকা মতো আছে আমার কাছে। মাত্র 50 টাকা আছে? ও, আমি ছাড়া আমার কোনো খাটার লোক নাই, ছেলে পেলে আমার নাই, সব আলাদা, সব ভিন্ন থাকে। ওরা রিক্সা ছাড়া কি হতো, বড় বড় কাম করে, কিন্তু আমি আমার বাড়িয়ালি ছাড়া আমার আর কেউ নেই। তাই? আমি আমি অনেক কষ্ট, রোজাও আছি, আমি রোজাও থাকি। ও, মানে আপনি রোজাও আছেন? রোজা থেকে রিক্সা চালাইতেছেন, কষ্ট লাগে না? কোনো ব্যাপার না বাবা, আমার কোনো অসুবিধা হয় না, আল্লাহ চালালে। চাচা কান্না করতেছেন কেন? আপনার ইয়ে আছে ভ্যানে? মোটর আছে? মোটর নাই? পায়ে রিক্সা? ওরে আল্লাহ, তাহলে তো আপনার অনেক কষ্ট এই রিক্সা চালানো। তাই চলছে, পরে কিছু নাই বাবা, আমাকে দেখার মতো কেউ নাই। টাকা থাকলে কিনতেন বস্তাটা? টাকা নাই তো আমার কাছে। টাকা নাই না? আচ্ছা কান্না করেন না, আমরা কত টাকা দিয়ে বিক্রি করবো একটু শুনবেন? বলে হ্যাঁ, বলে এই চাউলের বস্তা মাত্র 10 টাকা দিয়ে বিক্রি করতেছি, সাথে ওই যে রমজান মাসের বাজারটা ফ্রি পাবেন, কিনবেন? ও, টাকা কম হলে পারবো, এছাড়া বেশি টাকা আমার কাছে নাই বাবা। 10 টাকা পারবেন না? হ্যাঁ, তা পারবো। হ্যাঁ, খুশি হবেন পাইলে? হ্যাঁ, খুশি হবো তো, হবে না গেল। তাই? এটা তো আমার আল্লাহর হবে তো, ইয়া, এই যে কোনো অসন্তুষ্ট নেই। কান্না করেন না। আহা, দেন 10টা টাকা আমারে দেন তো। এই 10 টাকা তো দিলেন আমাকে, তাই না? কান্না করেন না। 10 টাকায় কি পাওয়া যায় এত এত বড় চাউল? কিচ্ছু পাওয়া যায় না বাবা, বললাম তো আমার কোন সামর্থ্য নাই। আমি যে সামনে ঈদ আসতেছে, জামা কাপড় লুঙ্গি এই কিনার মতো আমার টাকা নাই। তাই? যে ই আল্লাহ, তাহলে তো মানে আপনাকে দেখে আমার খুবই কষ্ট লাগতেছে, বুঝতে পারলেন তো? না, নামাই নেন এখন। তো আপনি আমার কাছ থেকে 10 টাকা দিয়ে কিনে নিয়েছেন, তাই না? খুশি হয়েছেন? হ্যাঁ, নেন, নামাই নেন চাউলের বস্তাটা। চাচার কাছে আমরা 10 টাকায় চাউলের বস্তা বিক্রি করলাম, এবং এটা হচ্ছে একদম ফ্রি বাজারটা। এই যে এই বাজারটাও আপনার, এটা আপনাকে ফ্রি দিলাম, ঠিক আছে? আপনার বাসা কোথায় চাচা? নবাব সিরাজউদ্দৌলা কলেজের পিছনে, দুর্গাপুর প্রাইমারি স্কুলের পিছনে। বাসায় শুধু চাচি আর আপনি, তাই না? হ্যাঁ, আর অন্য কেউ নাই? আমার এক তো এই যে পায়ে রিক্সা চালাইতেছেন, একটা ব্যাটারি কেউ কিনে দেয় না? ব্যাটারি মোটর কেউ নাই? কত ইয়ে আছে, কেউ আমাকে সাহায্য করেনি এরকম। কেউ সাহায্য করেনি? মানে উনি দেখেন পায়ে রিক্সাটা চালাইতেছে পুরাটা একবারে পায়ে, ওনাকে নাকি কেউ সহযোগিতা করেনি। তো যদি ওনাকে দেখে আপনাদের মায়া লাগে, মনে হয় যে না ওনাকে একটা মোটর আর ব্যাটারি কিনে দেওয়া উচিত, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বার ভিডিওতে দিয়ে দিব। আমি এভাবে কাউকে নাম্বার দিই না, এরকম ভিডিওতে কোনো সময় আমি দেখবেন যে নাম্বার দিই না, বাট ওনার জন্য আমার খুবই মায়া লাগছে। আজকে আমরা ওনার কাছে চাউল বিক্রি করতে আসছিলাম, আমি তো 10 টাকায় বিক্রি করব, বাট উনি আমাকে বলছিল যে আমার কাছে টাকা নাই, বলে এমন কান্না করে দিছে, দেখে আমার মায়া লেগে গেছে, খুব কষ্ট পাইছি ওনার এই মানে কান্না দেখে। অনেকে পাওয়ার পরে মানে অনেকটাই হাসে, কিন্তু উনি ওনার মানে কান্নাটা থামাতে পারছে না। ঈদের জন্য মার্কেট করছেন? না না না, কিছু কিনেননি? আচ্ছা, ওখান থেকে 1000 টাকা দাও, এটা দিয়ে হচ্ছে আপনি ঈদের শপিং করবেন চাচিকে, এবং আপনি দুজন মিলে কিনবেন, ঠিক আছে? হবে না? আর ওই 1 বস্তা চাউল আপনি রমজান মাসে খাবেন, রোজা রাখেন তো সবগুলা? হ্যাঁ, রোজা আছে। তাই? মিথ্যা তো বলবেন, আমি রোজা আছি। চাচার জন্য হলেও ভিডিওটা শেয়ার করবেন, যাতে ওনার ভ্যানের একটু ব্যবস্থাটা হয়। যে রিক্সাটা চালাইতেছে এটা পায়ে রিক্সা, এই যুগে একটা রিক্সাও নাই যারা পায়ে চালাইতেছে, প্রত্যেকটা দেখবেন যে অটো রিক্সা এবং ব্যাটারি চালিত, কিন্তু চাচারটাই হচ্ছে পায়ে রিক্সা। খুব কষ্ট করে উনি কিন্তু রোজা রেখে এভাবে রিক্সা চালায়, সো ওনার অনেকটা কষ্ট হয়। এগুলো সব দেখতে পাচ্ছেন যে ভাঙাচুরা অবস্থা, পিছনের দিকে দেখলেও বুঝতে পারবেন যে একদম ভাঙাচুরা অবস্থা, এবং ব্যাটারি নাই, ব্যাটারি ছাড়াই কিন্তু উনি চালাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বাসায় রহমত করুক বাবা, আমি খুব খুশি হলাম বাবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। হ্যাঁ।